শুভ সকাল বন্ধুরা। আজ হলো 1 জুলাই, আজ হলো সোমবার। দেখুন আজকের আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কোথায় দুর্যোগের আশঙ্কা, কোথায় কি সতর্কতা, বিস্তারিত আলোচনা করব। আবহাওয়ার খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। বাকি দেখুন, আজকের মহাকাশ চিত্র জানাচ্ছে যে বাংলাদেশ জুড়ে মেঘ এবং আমাদের পশ্চিমবঙ্গ জুড়েও মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাত এখনও শুরু হয়নি। যেভাবে মধ্য বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়েছে সেভাবে শুরু হয়নি উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশেও। শুধুমাত্র উপকূলবর্তী এলাকায় ভালো লেভেলের বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে, চিটাগাং, মহেশখালী, কলাপাড়া, খেপুপাড়া। আর আমাদের উপকূলেও কিন্তু ভারী মেঘ রয়েছে, ঘন কালো মেঘ রয়েছে, বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে। বিশেষ করে সুন্দরবন, হলদিবাড়ি, হলদিয়া, দীঘা, কাথি, এদিকে কিন্তু ভালো লেভেলের মেঘ ঢুকেছে। পরবর্তীতে শহর কলকাতায় মেঘ ঢোকার একটা আশঙ্কা রয়েছে এবং মেঘ ঢুকে সেখানে বৃষ্টিপাত ঘটাবে, এমনটা আমরা জানি। এমনটা এখন প্রতিদিন হচ্ছে এবং যেহেতু বর্ষা প্রবেশ করেছে তাই আমরা এটা এক্সপেক্ট করেই থাকি। দেখুন এবারে দেখব কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে। দেখুন এটা সকাল 8টার আপডেট বলছে উপকূলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে ভারী লেভেলের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী, এদিকে একটু ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে। বাকি ময়মনসিংহ, ঢাকা, রাজীবপুর, কুমিল্লা, এইদিকে একটু হালকা মাঝারি বৃষ্টি। ত্রিপুরাতেও কিন্তু পরবর্তী সময় বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। আবার এদিকে শহর কলকাতার কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকায়। এবং পরবর্তীতে আজ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এমনটা আশা করা যায়। তার কারণ যেহেতু বর্ষা প্রবেশ করেছে তাই আমরা এখন প্রতিটা রাজ্যেই আশা করতে পারি যে বৃষ্টিপাত রয়েছে। এইবারে সকালে একটু থেকে আমরা দুপুরের দিকে যাব। দেখুন দুপুর 12টায় বৃষ্টিপাত আরও বাড়বে এবং বাড়তে বাড়তে এইবারে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে। দেখুন কাল রাতে ভালো লেভেলের বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, যেটা আমরা বলেছিলাম কালকের আপডেটে যে ভালো লেভেলের বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তবে আজ দক্ষিণবঙ্গে একটু বৃষ্টির ঘাটতি দেখা দিতে পারে, এমনটা সিস্টেম বলছে। বাকি উত্তর বাংলাদেশ হোক, উত্তর পূর্ব বাংলাদেশ হোক, দক্ষিণ বাংলাদেশ হোক, গোটা বাংলাদেশ জুড়ে আজ বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে আজ ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বাকি সন্ধ্যের দিকের আপডেটে যাব। সন্ধ্যের আপডেট বলছে মোটামুটি কলকাতার দিকে বৃষ্টিপাত নেই এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত নেই বললেই নয়, মালদা, মুর্শিদাবাদে বৃষ্টিপাতটা হবে। দেখুন মধ্যরাত্রে একটু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকা নয়, বাংলাদেশ উপকূলবর্তী এলাকায়। এবং এদিকে উত্তরবঙ্গে ভালো লেভেলের বৃষ্টিপাত এবং আজ রাতেও একটা ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে আজ একটি দুর্যোগের আশঙ্কা রয়েছে। বাকি ভোর হতে হতে এবং কালকের দিনটাই কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে, এমনটা সিস্টেম বলছে। দেখুন এইবারে দেখব কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দেখুন বৃষ্টিপাত তো দুই রকমের হয়, একটা হচ্ছে নর্মাল বৃষ্টিপাত অর্থাৎ বৃষ্টি, এবং একটা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এর অনেক কারণ আছে, অনেক ফ্যাক্টরস আছে। দেখুন আজ সকাল 9টার আপডেট বলছে উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বাংলাদেশ উপকূলবর্তী এলাকা অর্থাৎ কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, খুলনা, রাজীবপুরেও রয়েছে পরবর্তী সময় বৃষ্টি। বাকি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে। যখন আমরা বিকেলবেলা পেরোবো তখন উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে। বিকেল 5টার আপডেট বলছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে এবং মধ্যরাত্রে ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী এলাকায় এবং তার সাথে উত্তরবঙ্গে যেটা দুর্যোগের আশঙ্কা করা গেছিল সেই আশঙ্কাটা রয়েছে, এটা সিস্টেম বলছে। দেখুন সকাল বেলার পরে রাত্রের আপডেট, রাত 8টার আপডেট। এইবারে বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি আমরা আসি তাহলে এই সিস্টেমটা আলাদা রকমের একটা প্রেডিকশন দিয়েছে। প্রেডিকশনটা হচ্ছে
24 ঘন্টায় দেখাচ্ছে কলকাতায় ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে ঢাকার থেকেও বেশি বৃষ্টিপাত হবে আজ কলকাতায়। তবে আমরা তো দেখতে পেলাম যে কলকাতায় তেমন একটা বৃষ্টিপাত নেই। বাকি আজ চিটাগাং মহেশখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে। দেখুন, উপকূলবর্তী এলাকাতেও ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে আগামী 24 ঘন্টা। এটা 24 ঘন্টার আপডেট। বাকি মালদায় ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে 40 মিলিমিটারের কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম। বাঁকুড়া, দুর্গাপুর সেখানে একটু কম রয়েছে বৃষ্টিপাত। আগামী 3 দিন তো পশ্চিমের জেলায় তেমন একটা বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমেছে। দেখুন, কিন্তু এইখানে 24 ঘন্টার আপডেটে বলছে আলিপুরদুয়ার শিলিগুড়িতে কলকাতার থেকেও কম বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার শিলিগুড়িতে কলকাতার থেকেও বৃষ্টি কম হবে। কিন্তু আগের সিস্টেমে আমরা দেখলাম আজ রাতে একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে। এবারে আমরা কোন সিস্টেমটাকে সঠিক বলে নিয়ে যাব। দেখুন, আজ শিলংয়ে 150 মিলিমিটারের কাছাকাছি, প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে আগামী 24 ঘন্টায়। দেখুন, শিলংয়েরটা আমরা ধরে নিই যে এটা সঠিক আপডেট, কারণ সেখানে লাল সতর্কতা জারি হয়ে রয়েছে আগামী 24 ঘন্টায়। চিটাগাং মহেশখালী প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত। কলাপাড়া, খেপুপাড়া, ঢাকা, ময়মনসিংহ, কলাই, অর্থাৎ সেখানে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতটা রয়েছে। কিন্তু চমকে যাওয়ার খবর এটাই যে উত্তরবঙ্গের থেকে কলকাতায় বেশি বৃষ্টিপাত। যেখানে সিস্টেম দেখাচ্ছিল যে কলকাতায় বৃষ্টিপাত আজকে তেমন একটা ঘাটতি আছে এবং তেমন একটা বৃষ্টিপাত নেই। তবে আগামী 3 দিনের যে আপডেটটা, সেই আপডেটটা আমরা রিফ্রেশ করে যদি একটু দেখি, তাহলে দেখব বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ছে উত্তরবঙ্গে। এবং শুধু উত্তরবঙ্গেই নয়, 5 দিনে যখন আমরা যাব তখন দেখতে পারবো উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে একেবারে বন্যা পরিস্থিতি, যেটা আমরা দেখেই চলেছি আগামী 10 দিন। এবার রেকর্ড গড়া বৃষ্টি যেটা আমরা লক্ষ্য করেছিলাম, দেখুন এক এক জায়গা করে বৃষ্টিপাতের পরিমাণ দেখায়। দেখুন, চিটাগাং মহেশখালীতে 200-র কাছাকাছি, চিটাগাং 175, মহেশখালী 200 পেরিয়েছে। কুমিল্লা, দেখুন 10 দিনে কুমিল্লা 132 মিলিমিটার, ঢাকা 141, বরিশাল 140, বাকি চিটাগাং 250-র কাছাকাছি। কলকাতা 150 পেরিয়ে গেছে। এদিকে কোলাঘাট 132, খড়গপুর 115, বর্ধমান 150 ছুঁই। এটি অ্যাকুরেট না। দেখুন, এটা অ্যাকুরেট হবে এমন কোনো কথা নেই। এটা 150 থেকে 50 হতে পারে, 150 থেকে 250 হতে পারে। এটা অ্যাকুরেট সম্পূর্ণ নয়, তাই আমরা ধরে চলবো। দেখুন, শিলিগুড়িতে দেখুন 600 মিলিমিটার পেরিয়ে গেছে বৃষ্টিপাতের পরিমাণ, অর্থাৎ শিলিগুড়িতে এবার ভাসবে। শিলিগুড়ি থেকে কোচবিহারের দূরত্বে মাঝখানে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, একটা সতর্কতা রয়ে গেছে। প্রায় 500 মিলিমিটার, 600 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরায় একটু বৃষ্টিপাতের ঘাটতি দেখা যাবে। আগরতলা, আমবাসা, আমারপুর সেখানে 100 মিলিমিটার কাছাকাছি। দেখুন, 10 দিনে 100 মিলিমিটার মানে খুবই কম। এটা আশা করা যায় না। বর্ষা প্রবেশ করেছে, এটা আশা করা যায় না। দেখুন, কিন্তু সিলেট এবং শিলংয়ের মাঝখানে সর্বোচ্চ বৃষ্টিপাতটা হবে। বাকি রংপুরে 119, আচ্ছা রংপুরে ভুল বললাম, রংপুরে 200 পেরিয়ে গেছে। এদিকে ঢাকা 150 ছুঁই, অর্থাৎ দেখুন বৃষ্টিপাতটা রয়েছে। বৃষ্টিপাত ভারী রকমের রয়েছে উত্তরবঙ্গে, এবং আশা করা যাচ্ছে এই সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়ে গেছে। দেখুন, আজ সতর্কতা বলছে, লাল সতর্কতা জারি হয়েছে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য মধ্যপ্রদেশে। যাই হোক, মধ্যপ্রদেশের দিক থেকে আমরা ডাইরেক্ট সরাসরি ত্রিপুরার দিকে আসবো। কমলা সতর্কতা অলরেডি জারি হয়েছে সেখানে বৃষ্টিপাতে। এদিকে শিলংয়ে লাল সতর্কতা জারি হয়ে গেছে। শিলংয়ে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা অলরেডি জারি হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম, শিলং এবং সিলেটের মাঝখানে ভারী বৃষ্টি। এই ছিল আজকের আবহাওয়ার খবর। আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।